লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আপনি আমডাঙ্গায় একেবারে তৃণমূল থেকে আইএসএফে যোগদান করছেন। আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের একটা এই আমডাঙ্গা বিধানসভা কোর কমিটির বৈঠক, সেখানে আমাদের কাছে যোগদানের ইচ্ছুক করে প্রচুর তৃণমূলের সমর্থক আজকে এসেছিল, এসে আমাদের কাছে ইচ্ছুক প্রকাশ করে এবং আমাদের দলে যোগদান করে। আমাদের দলের নীতি আদর্শ ওদের পছন্দ হয়েছে, সেই কারণে আমাদের দলে নওশাদ ভাইজান সিদ্দিকীর ভাইজানের নীতি আদর্শ পছন্দের কারণে অনুপ্রেরিত হয়ে আজকে আইএসএফে যোগদান করে। কতজন যোগ দিয়েছেন? কম বেশি অনেক শতাধিক মানুষের কাছাকাছি যোগাযোগ হয়েছে। ঠিক আছে, তৃণমূল থেকে কতজন যোগ? অবশ্যই তৃণমূল থেকে সবাই। কত পরিবার? শতাধিক পরিবার। কি বলছে তারা, কেন এলো? কেন নওশাদ ভাইজানের নীতি আদর্শ পছন্দ হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজ পরিবর্তনের লড়াইয়ে নেমেছে, সেই লড়াইকে সমর্থন জানিয়ে আজকে আমাদের দলে যোগ দিয়েছে। কি কি আশা নিয়ে আপনি আর কি এই প্রচারে নেমেছেন? আশা বলতে দেখেন, আমরা আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে ব্যারাকপুরের লোকসভা আসন অষ্টাদশ লোকসভায় আমাদের ক্যান্ডিডেট করেছেন, সেটা হলো যে সারা ভারতবর্ষ জুড়ে যে বেকারত্ব, সেই বেকারত্ব জ্বালা, যে শিল্প একটা ব্যারাকপুর শিল্প অঞ্চল, শতাধিক কলকারখানা সেখানে বন্ধ পড়ে আছে, প্রচুর শ্রমিক না খাওয়া অবস্থায় পড়ে আছে, তাদেরকে পুনর্জীবন করে কারখানাগুলো চালু করার উদ্দেশ্যে, আজকে মানুষের হাতে কাজ ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা এই ব্যারাকপুর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আর জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? আমি জেতার ক্ষেত্রে 100%ই আশাবাদী। তার কারণ লড়াইয়ের ময়দানে যেখানে নেমেছি 100% জেতার জন্য আমি আশাবাদী। এখানে তো একেবারে তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি, সেক্ষেত্রে আইএসএফ কতটা শক্ত মনে হচ্ছে মাটিতে? বিগত দিনে আপনি দেখেছেন এখানে তৃণমূল বিজেপি বলে আলাদা কেউ নেই, সব এক। আগে আপনি বলতে বলুন যে অর্জুনবাবুকেই বলতে বলুন, উনি কোন দলের স্পষ্টভাবে বলতে পারবেন না। তার কারণে একবারে আপনারা দেখেছেন বিগত দিনে বিজেপিতে জিতে তৃণমূলে গেল, তৃণমূল জিতে বিজেপিতে গেল। আর ওই পার্থবাবুর কথা বলছেন, উনি পার্থবাবু আর অর্জুনবাবুর এখনও ব্যানার আছে প্রচুর জায়গায়, তাঁরা একসঙ্গে এক ব্যানারে আছে। তাহলে আমরা সাধারণ ব্যারাকপুরের সাধারণ মানুষ বিশ্বাসটা করবে কী করে? তাই জন্য বিকল্প হিসাবে আমরা আইএসএফ এসছি। বিকল্প এবারে ব্যারাকপুরবাসী বলছেন, বিকল্পই আইএসএফকেই বিকল্প হিসেবে চাই। আপনার নাম আর দায়িত্ব? আমার নাম এমডি জামির হোসেন, আমি একজন আইনজীবী, আমি ব্যারাকপুর লোকসভার আইএসএফের ক্যান্ডিডেট।